বালির ট্রাক আমরা 15 বছরে সরাতে পারিনি, আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমাদের সন্তানরা রক্ত দিয়ে এই হাসিনার ফ্যাসিজম থেকে আমাদেরকে মুক্ত করলো। এবং আমরা এটাকে বলতেছি অ্যাকচুয়াল স্বাধীনতা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা। আমার কথা হলো কি ভাই, ক্ষমা চাওয়ার প্র্যাকটিসটা আমাদের সমাজে চালু হোক। তাদের এই যে ক্ষমাটা, ধরেন আপনার তারা যে ক্ষমাটা চেয়েছে, এই ক্ষমাটা তারা পাওয়ার যোগ্য কিনা অথবা যোগ্য না কিনা এটা জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু ইন্ডিয়া যেরকম যত সিনেমা, সব সিনেমা 71 সালে দেখায় ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, আমার মুক্তিযুদ্ধ ইন্ডিয়া ছিনতাই করে নিয়ে গেল। এগুলো আমাদের লজ্জার না? 71-এ জামাতের ভূমিকায় কেউ কষ্ট পাইছেন কি পাইছেন না এই প্রশ্ন তুলে তিনি 71-এ জামাতের ভূমিকাকে আসলে এক ধরনের দায় মুক্তি দিতে চাইলেন। এটা না করে যদি সরাসরি তিনি ক্ষমা চাইতেন জিনিসটা আরো ভালো হইতো, কারণ 71-এ জামাতের ভূমিকাটা এটা আসলে একটা ঐতিহাসিক সত্য, ঐতিহাসিক জায়গা। সেখানে আসলে এই মানে কথার ফাঁক রেখে যাওয়াটা, এটা প্রশ্নটা থেকেই যাবে। এর পরের যে প্রশ্নটা, আমি সম্মানিত হাবিবুর রহমান হাবিব সাহেবের প্রতি সম্মান রেখেই বলি, আপনি অনেক সিনিয়র, আপনি যে প্রশ্নগুলো তুললেন, বিষয়গুলো উত্থাপন করলেন, এগুলো মানে আমরা যারা শুনি নতুন করে আমাদের মতলবই মনে হয়। ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, যে এই প্রশ্নগুলো তো আগেও আপনি জানতেন, তারপরেও কিন্তু জামাতের সাথে আপনারা দীর্ঘ একটা রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল, জোট ছিল, সরকার গঠন হয়েছে। তো এখন আবার এই প্রশ্নগুলো নতুন করে ওঠা উচিত, কিন্তু বিএনপি যখন এই প্রশ্নটা তোলে তখন সেটা আসলে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন বলে মনে হয়। এখন এই সময় এই প্রশ্নগুলো তুলে ওই পুরাতন বিভেদকে জাগ্রত করার কোনো কারণ আছে বলে আমাদের কাছে মনে হয় না। এটাকে আর কি দেখি, এই আর কি আমার থেকে এটুকু বলার জি এই ব্যাপারে। মাসুদ কামাল, জি কি তিনজনের বক্তব্যই শুনলাম, এবং আপনার কাছে কি মনে হয় আসলে এই যে বিশেষ করে হাবিবুর রহমান হাবিব যেটা বললেন, কালকে যদি আওয়ামী লীগ ক্ষমা চায় তাহলে ক্ষমা করার সুযোগ আছে কিনা, ক্ষমা চাইলে ক্ষমা পাবে কিনা তারা? না, এখন ক্ষমাটা তো করবে জনগণ না। তাদের এই যে ক্ষমাটা, ধরেন আপনার তারা যে ক্ষমাটা চেয়েছে, এই ক্ষমাটা তারা পাওয়ার যোগ্য কিনা অথবা যোগ্য না কিনা এটা জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু আবার ধরেন একটা কথা আমি বলি, আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মামলা করার কথা চিন্তা করা হচ্ছে, মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো আদালত তো এখন আছে, আইসিটিতে এখন আছে, ট্রাইব্যুনাল আছে না এখনো। তো জামাতের বিরুদ্ধে মামলা করা আবেদন করলেই তো হয়, এটা তো বিএনপি করতে পারে। জামাত যদি কোনো অপরাধ, জামাত মানে জামাতের যে অপরাধটা, সেই অপরাধটা যদি যে অপরাধটা করার পর ক্ষমা চাইলে অপরাধের শাস্তি মাফ করা যাবে না, এটা যদি বাস্তবতা হয়, তো আমি তো বিএনপিকে অনুরোধ করব, আপনারা আগামীকালকে আইসিটিতে মামলা করেন, কারণ ওই মামলা তো শেষ হয় নাই। তখন যখন ওই মামলা ছিল অন্যান্যদের বিরুদ্ধে, তখন তো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যেত, দলের বিরুদ্ধে মামলা করা যেত না। দলের বিরুদ্ধে মামলাটা তো এই গভর্নমেন্ট এসে অ্যামেন্ড করে এই ধারাটা এখানে যুক্ত করেছে, দলের বিরুদ্ধে মামলা করা যাবে। তো মামলা করেন না, অসুবিধাটা কী আছে? আমার কথা হলো কি, মামলা করেন, করে আইনের মাধ্যমে সিদ্ধান্ত হোক যে তারা অপরাধ করেছে কি করে নাই, সে অপরাধের কারণে জামাতকে নিষিদ্ধ করা হবে কি হবে না। যেমনটা নাকি আওয়ামী লীগকে, আওয়ামী লীগের ক্ষেত্রে আমি বলবো, আওয়ামী লীগের ভিতরে মামলা করার কথা বলা হচ্ছে, মামলা কি করা হয়েছে পর্যন্ত? হয় নাই। কেন হয় না? কেন করতে সমস্যাটা কি? মামলা করেন, মামলা করে আদালতের মাধ্যমে সিদ্ধান্তটা হোক যে কে অপরাধী কে অপরাধী না। মামলা না করে আমি আর আপনি যখন কথা বলবো তখন বোঝা যাবে আমার কথার মধ্যে আমার মতলব আছে, আপনার কথার মধ্যে আপনার মতলব আছে। যে কথাটা মারুফ সাহেব বললেন যে আপনাদের সঙ্গে একসময় তাদের দোসর ছিলেন, আপনারা জোট ছিলেন, তো তখন আপনারা এগুলো বললেন না কেন? তখন তো বলেন নাই। এখন তো বলতেছে মুখে মুখে যে যদি কোনো অপরাধ করে থাকি তাহলে মাফ করবেন। এর মধ্যে নানা ধরনের চাতুর্য থাকতে পারে, নানা ধরনের কৌশল থাকতে পারে, কিন্তু আমি অস্বীকার করছি না, কৌশল থাকতে পারে, অমুক, সবই ঠিক আছে, সব মানলাম। তখন তো মাপও যায় নাই, তো তখন করলেন না কেন? এখন তো প্রতিটা আমি অপরাধ যদি করে থাকি করেছি 71-এ, 71-এর অপরাধকে 2001-এ একভাবে বিচার করবেন, 2024-এ আরেকভাবে বিচার করবেন, তা তো করতে পারেন না, একইভাবে করেন বিচার। আমার কথাটা হলো শুনে আমি বলি, আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলি। ধরা যাক শফিকুর রহমান সাহেব ক্ষমা চাইল না, যদি না চাইতো কি করতেন ভাই? কিছু করার কি করতেন আপনি? মামলা থেকে এদেরকে নির্বাচন থেকে বাতিল করে দিতেন? পারতেন না তো। তাহলে যদি সে ক্ষমাটা চায়, তাহলে আমার কথা হলো কি যে ক্ষমা চাওয়ার যে মানসিকতাটা ভাই এটা তৈরি করেন না, অসুবিধাটা কি? আমার কথা হলো গিয়ে মানসিকতা, আজকে উনি ক্ষমা চাইলেন,
কালকে আরেকদল ক্ষমা চাবে, যদি আওয়ামী লীগ ক্ষমা চায় তাহলে আওয়ামী লীগকে ধরে মারমু? আমি তাকে ক্ষমা নাও করতে পারি। জনগণ ক্ষমা করবে কিনা জনগণের ইচ্ছা। যদি জনগণ ক্ষমা না চায়, না চাবে। যখন নাকি মৃত্যুদণ্ডের আসামি হয় আদালতে, আদালত তাকে রায় দিয়ে তোমার ফাঁসি হবে বলে না, তারপর সে যাবার যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় না? চায় তো। এই চাওয়াটা কি অন্যায়? তাকে রাষ্ট্রপতি ক্ষমা করলো না, সমস্যা শেষ, ফাঁসি দিয়ে ঝুলাই দিল, কোনো আপত্তি নেই তো। আমার কথাটা হলো কি, ক্ষমা চাওয়ার যে প্র্যাকটিসটা এটা চালু হোক সমাজে। মানুষ তো আমরা না, আমরা মানুষ না? পৃথিবীতে আপনি একটা মানুষ দেখাইতে পারবেন যার কোনো ভুল নাই? পারবেন? নাই। পারবেন না তো। একটা মানুষ দেখাইতে যে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে যে খারাপ লোক, তার মধ্যেও দুই একটা গুণ আছে। ভালো মন্দ মিলেই মানুষ। তো যদি কেউ বলে যে আমার মন্দটা যদি আমি করে থাকি আপনি আমার ক্ষমা করে দেন ভাই, এতে অন্যায়টা কোথায় আমি বুঝি না। এটা নিয়ে আমার সমালোচনা করতে হবে কেন? সে ধরে আপনি আমি ভাই এটা বুঝি না ভাই। আমার কাছে ক্ষমা চাইতে আমি খুব খুশি হই যে ঠিক আছে, যে চাচ্ছে আমি তাকে মনে করি সে বুঝতে পেরেছে যে সে মানুষ। মানুষ মতে আচ্ছা, মানুষ যখন মারা যায়, আপনি একটা কথা বলি, মানুষ যখন মারা যায়, যখন জানাজা হয় না, তখন ওখানে সামনে এসে তার ছেলে অথবা তার এই ওয়ারিশ একজন সে বলে না, আমার বাবা অথবা আমার মা যদি কোনো ভুল করে থাকে তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাই, বলে তো? কেন বলে? আবার তো এখানে এটাও বলে যে ঋণ করে থাকলে আমাকে বলবেন, আমি সত্যি ওটা তো ক্ষমা একটাই, ঋণটা শোধ দিলে সে মূল্য কেন? তার মানে তো যদি আমার কথা হলো কি ভাই, অপরাধ ক্ষমা হলে তো চাওয়ার বিচারও হয়। প্র্যাকটিসটা এবং আমাদের বিচারের কথা সমাজে আপনি বললেন। চালু হোক। জি। বিএনপি অনেক ভুল করেছে, কিন্তু বিএনপির উচিত তাদের ক্ষমা চাওয়া। ক্লিন হার্ট নিয়ে অনেক আলোচনা হয় না? ক্লিন হার্ট অপারেশন নিয়ে আলোচনা হয় না? যারা মারা গেছে তাদের জানের মূল্য নাই, বিএনপি বলা উচিত আমি ক্ষমা চাই। সবারই বলা উচিত ক্ষমা চাই, এনসিপিরও বলা উচিত আমরা এই সমস্ত কোনো অন্যায় করে দিয়ে ক্ষমা। মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে যখন আপনি পাবলিকের কাছে যে ক্ষমা চাবেন, তখন পাবলিক কিন্তু আপনাকে ভালোবাসবে। কিন্তু এই যে পলিটিক্স করতে আসছেন ভাই, ক্ষমা চান। এই যে হাবিব ভাই বলতেছেন, হাবিব ভাই তার এলাকায় যে ক্ষমা চান না, নিয়মিত চান, আমি শিওর। উনি ওনার এলাকায় যে ওনার মুরব্বীদের কাছে যে ক্ষমা চায়, মুরব্বী মাফ করে দিন, ভুল টুল হয়ে থাকলে মাফ করে দিন, চায় তো ভাই। এটা হলো আমাদের দেশের মানুষের, এটা হলো স্বাভাবিক একটা প্রবৃত্তি। তো এতে আমি কোনো অন্যায় দেখি না ভাই, আমি কোনো অন্যায় দেখি না। এখন জনগণ ক্ষমা চাবে, যার গেছে তার গেছে, যার গেছে সে যদি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়, সে বলবে না ভাই আমি তোমার ক্ষমা করতাম না, যাও, হইল না। কিন্তু আমি চাওয়ার মধ্যে কোনো দোষ দেখি না, দোষ নেই। এটার মধ্যে দোষ যদি খুঁজি না, এরপরে ক্ষমাই চাবো না, দূর। মানে ক্ষমা চাইলে 5টা 10টা ভুল ধরে, ক্ষমাই চাবো না, যা। তো কি করবেন আপনি? কিছু করার নেই। ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, দেশ সৃষ্টির জন্য আপনাদের অবদান নাই, এবং এটা হাবিবুর রহমান হাবিব ভাই বলেছেন। কেউ কষ্ট পেয়েছেন কিনা, কি পাননি, মানে সেটা আসলে আপনারা এরকমটা মনে করেন কিনা যে মানে কেউ কষ্ট পেয়েছে, সেটা নিশ্চয়তা কেউ কষ্ট পেয়েছেন কি পাননি, এরকম ভাবে বললেন শেখ মোহাম্মদ মেহেদী আহসান। মানে আপনাদের আসলে এই মানে ফিলিংটা কি, মানে আপনারা মনে করেন কিনা যে আসলে ভুল বা অপরাধ বা ক্ষমা যেভাবেই বলি সেটা হয়েছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, প্রথমেই আমি বলে নিয়েছি যে আপনি ভুল আর অন্যায় দুটাকে এক জায়গায় করেন। আর সেকেন্ড একটা জিনিস হাবিব ভাইয়ের মাধ্যমে, আপনাদের মাধ্যমে বলি, শোনেন, আমরা টক শোতে আসি, আমরা কিন্তু কোনো পার্টিকুলার দলকে প্রমোট করার জন্য আসি না। আমরা আসি কেন, এই যে কামাল ভাইকে ধন্যবাদ দিব, আমরা জনগণকে কমিউনিকেট করি যাতে তারা একটা মত তৈরি করতে পারে। এখানে একটা জিনিস দেখেন, আমাদেরকে বললে হলে কয়েনের দুই পিঠি বলতে হবে। 1973 সালে 21শে ফেব্রুয়ারি 100-এরও বেশি মেয়ে ধর্ষণ হয়েছিল, মোর দেন 22,000-এর উপরে জাসদের কর্মী হত্যা হয়েছিল। শান্তি বাহিনী কর্তৃক কিভাবে না আমার দেশের উপর বর্বরিচিত আক্রমণ হয়েছে। তারপরে দেখেন, ইন্ডিয়া যাওয়ার সময় দেশ থেকে কি পরিমাণ, মানে খালি স্বর্ণ না, কাপড় চুপুর, এবং বলা হয় যে মেয়ে মানুষ পথে তুলে নিয়ে চলে গেছে। একজন যাকে অবিসংবাদিত নেতা বলতেছেন, সে সংসদের দ্বারা বলতেছে কোথায় সিরাজ শিকদার। তাহলে মানবতা বিরোধী অপরাধটা কি? মানবতা বিরোধী অপরাধ হচ্ছে যেটা আপনি নিজে স্বীকার করে এই কাজগুলো করলেন। আজকে আমি আপনার প্রথমে শুরুতেই বললাম যে হাবিব ভাই যেটা অবাক হয়ে বললেন, 15 বছরে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করলেন, আপনি জামাত ইসলাম একটা দল হিসাবে কেন বিচার করলেন না? এই যে কামাল ভাই যে কথা বলছে, আপনার যদি এতই আপত্তি থাকে,
আপনি যে আইসিটিতে জামাত ইসলামের বিরুদ্ধে মামলা করেন, আগে প্রমাণ হোক জামাত ইসলাম মানবতা বিরোধী অপরাধ করছে। আমরা বলতেছি রাজনৈতিক ভুল, সে রাজনৈতিক ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। আর আমার যে ভাই বললেন যে দেখেন 20 কোটি লোকের হাতে যে হাত ধরে ধরে বললো ভাই আমাকে ক্ষমা করে দেন, যদি কারো মনে দিয়ে থাকে, এখানে দুইটা জিনিস দেখেন। ভারতের আধিপত্যবাদের যে ঠিক ছিল না এবং আওয়ামী লীগ যে দেশটাকে ইন্ডিয়ার হাতে তুলে দিচ্ছিল, এই বিষয়ে হাবিব ভাই অমত করবে না, এবং আমাদের সর্বমত অলরেডি তুলেই দিয়েছিল। তাহলে প্রমাণ কি যে 71 সালের যুদ্ধে দেখেন আপনি সারেন্ডার করলেন কার কাছে? ইন্ডিয়ার কাছে। আপনি অরোরা কি ওখানে কি জয়েন্ট ছিল? অরোরা আর ওসমানী সাহেব ছিল? ছিল না। তাহলে যুদ্ধ কার মধ্যে হয়? ইন্ডিয়ার যেরকম যত সিনেমা হয় সব সিনেমা 71 সালে দেখায় ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ। আমার মুক্তিযুদ্ধ ইন্ডিয়া ছিনতাই করে নিয়ে গেল, এগুলো আমাদের লজ্জার না? আপনি কেন জামাত ইসলামকে দেখান? দ্বিতীয় আরেকটা জিনিস হাবিব ভাই কবি, স্বাধীনতার ঘোষক জিয়া, মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান জামাত ইসলামকে 1979 সালে কি দিলেন? পারমিশন দিলেন রাজনীতি করার। উনি তো একটু মুক্তিযোদ্ধা না, এই বিষয়েও সন্দেহ আছে। উনি যদি জানেনই যে এই দলটা মানবতা বিরোধী অপরাধ করেছে, আমার আপনার চেয়ে কি তার দরদ কম মুক্তিযুদ্ধের প্রতি, বাংলাদেশের প্রতি? উনি তো একমাত্র লোক সেনাবাহিনীর প্রথম জীবন বাঁচি রেখে ঘোষণা দিলেন স্বাধীনতা। আপনার নেত্রী, দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া বারবার যে দলকে সবসময় বিশ্বাস করেন, যে দলের সাথে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন কখনো গন্ডগোল করো না, এই তোমরা দুইজন একসাথে থাকো, না হলে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করতে পারবে না। বারবার বলতেছে তোমরা দুজন একত্রে না থাকলে আওয়ামী লীগ বেনিফিট হবে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বেনিফিট হবে। তাহলে কি আপনি বলতে চান যে আপনার এই কথাগুলো আপনার দেশনেত্রী বোঝে না? 2000 আপনি 1991 সালে আমরা যখন সমর্থন, আপনি বলতেন সমর্থন নিব না, কোনদিন বলছেন? 2001 সালে 2টা মন্ত্রিত্ব দিলেন ভাই। প্রথম কথা, এমন কিছু বলা যাবে না যেটা অন্তর্দ্বন্দ্ব ক্রিয়েট করে, বরং সে মাপ চাইছে, এটাকে আমার আপনার অ্যাপ্রিসিয়েট করা উচিত। যেটা রাজনৈতিক ভুল করছে, সেই রাজনৈতিক ভুলটা কি জামাতে ইসলামী সেটাকে স্বীকার করে নিয়ে বলছে যে হ্যাঁ ভাই এই রাজনৈতিক ভুলটা যারা রাজনৈতিক ভুল মনে করে তাদের কাছে আমি মাপ চাচ্ছি। অনেক লোকই তো এদেশে রাজনৈতিক ভুল মনে করে না। হাবিবুর রহমান হাবিব বলছিলেন যে এই দেশ সৃষ্টির জন্য জামাত ইসলামের অবদান নাই, এটা মানে কথাটা যদি এই কথাটা বলেন, এখন উত্তর দুটা দিই। এক হচ্ছে আমার 2 চাচা শহীদ হয়েছেন যাদের লাশ আজ পর্যন্ত পায়নি। জামাতের নিজের ভাই ইপিআর এ শহীদ হয়েছে, তিনি একটা শহীদ পরিবারের লোক। আজকে যারা জামাত ইসলাম করে তাদের বয়স কত? আমার জন্ম 75 সালে। আপনি আমাকে বলতেছেন যে তাহলে আমরা যারা জামাত ইসলামকে সমর্থন করি তাহলে আমাদের স্বাধীনতা যুদ্ধে অবদান নাই? হাবিব ভাই যে কথা বললো যে আমাদের তো অবদান নাই না, কিন্তু দলটা তো 41 সালের, দলটা তো মানে আপনার বয়সের দলের বয়স তো এক না, আমরা তো দল নিয়ে কথা বলছি। এবং একটা জিনিস আপনাকে বুঝতে হবে, দলের রাজনৈতিক সিদ্ধান্ত যদি উনি বলে থাকে, আজকে দেশ নাম কি জামাত ইসলামের? বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশকে মেনে নিয়ে এ পর্যন্ত 17 বার তার গঠনতন্ত্র চেঞ্জ করা হয়েছে। আমরা যদি এই দেশকে নাই মানি, অবদানই না থাকে, তাহলে এই এই যে একটু আগে বললেন হাবিব ভাই, বালির ট্রাক আমরা 15 বছরে সরাতে পারিনি, আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমাদের সন্তানরা রক্ত দিয়ে এই হাসিনার ফ্যাসিজম থেকে আমাদেরকে মুক্ত করলো, এবং আমরা এটাকে বলতেছি অ্যাকচুয়াল স্বাধীনতা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা। আচ্ছা, 71 সাল ছিল, তাহলে আমাদের অবদান ছিল না? এখন কথা হচ্ছে আওয়ামী লীগ আসলে কি হবে? আওয়ামী লীগ যদি একই ধরনের মাপ চায় তাহলে কি হবে? প্রথম কথা একটা দেখেন, ওই যে ভাই মাসুদ কামাল ভাই হয়তো জানেন না, আওয়ামী লীগ দল হিসাবে অলরেডি তার বিচার আইসিটিতে শুরু হয়েছে। এবং আমি আপনাকে বলি, আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত, আপনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কোনো দল বাতিল করেন না, বিচার করেন, বিচারের মাধ্যমে তাকে আপনি বাতিল করেন। তাহলে হবে কি, জনমনে ওই প্রশ্নটা আসবে না যে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ওই দল। কারণ আপনি 1400 ছেলে পেলে মারা গেছে, 6 বছরের বাচ্চা মারা গেছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। এবং এটা কে করছে, কার করছে? রাজসাক্ষী হচ্ছে একজন আইজিপি। আপনি আমাকে রাজসাক্ষী দেখান না কার? আপনি একটু আগে বললেন, আমি ওনার কথা, শাহিদুর রহমান কোন দলে ছিলেন? বিএনপিতে ছিলেন। আপনি ইঞ্জিনিয়ার মোশাররফ কোন দলে ছিলেন? আওয়ামী লীগে ছিলেন। তাহলে আপনি যাদেরকে রাজাকার বলতেছেন তারা তো সব দলে ছিল রে ভাই। তাহলে মাফ সবাই মিলে চান। এই যে মাসুদ কামাল ভাই বললো মাফের রাজনীতিটা শুরু করেন, সেই শুরুটা জামাত ইসলাম করছে। আর একটা জিনিস শেষ করে দিই, আপনি বলে এই দেশের অবদান নাই, তত্ত্বাবধায়ক সরকারের প্রথম কে বলছে?
যে তত্ত্বাবধায়কের আন্ডারে বিএনপি ক্ষমতায় আসলেন, আজকে যে তত্ত্বাবধায়ক নিয়ে আমরা এত কথা বলতেছি, জামাত ইসলাম সর্বপ্রথম এটা করছে। না, উনি বলেছেন সর্বপ্রথম দাবি করছে। এই দেশ আর সৃষ্টির জন্য দেশের অবদান নেই। দেশের স্বাধীনতার সময় এখন আমি আপনাকে পেপার দেখাই, পেপারে বলতে কি শেখ মুজিবকে ক্ষমতা দেওয়ার কথা জামাত ইসলাম বলছে, জামাত ইসলাম আন্দোলন করছে। উনি একটু আগে বললেন যে শপথ 70 সালের কোন এমপি শপথ নেয়নি। হাবিবুর রহমান হাবিব 70 সালে যে নির্বাচন হয়েছে কোন এমপি শপথ নেননি। আমি একটু হাবিবুর রহমান হাবিব 90 দিন পর তার শপথ কি চলে বলবেন? আচ্ছা হাবিব ভাই বলুন। উনি যেটা বলছেন, উনি নিজে বুঝে বলছেন না বুঝে বলছেন আমি জানি না। যেমন শফিকুল আলম বলেছেন, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, লাখ লাখ মানুষ মারা গেল, তার কষ্ট পেল না তারা? এটা উপহাস করে না? এই মাফসা তো উপহাস করা। 71 সালে আমাদের ভূমিকার কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, এত লোক মারা গেল, বাড়িঘর জ্বালায় প্রায় শেষ করে দিল, তারপরেও কি কষ্ট পায়নি? জিয়া রহমান এটা বোঝেনি ভাই? আরে ভাই, জিয়া রহমান সাহেব এটা বোঝেনি? না না, আপনি বলেন জিয়া রহমান বোঝেননি এটা? এত অস্থির হন কেন? না, কথাটা বলতে দেন। সরি বলেন ভাই, বলেন। হ্যাঁ, এবং যে কথা বললেন যে উনি নিজে তো নিজে জালে আটকালেন। 91 সালে বিএনপি কোন জায়গায় জামাতকে সমর্থন দিয়েছিল যেখানে বিএনপির অবস্থা ভালো ছিল না। আবার কোথাও কোথাও বিএনপির অবস্থা, জামাতের অবস্থা ভালো ছিল, বিএনপি সেখানে সমর্থন দিয়েছিল, দিয়ে 18টা সিট পেয়েছিল এবং 2টি আসন নিয়ে তারা সমর্থন দিল বিএনপিকে সরকার গঠন করার ক্ষেত্রে। সেই বিএনপিকে ছেড়ে আওয়ামী লীগের সাথে গেল তারা আন্দোলন করতে, বিএনপির পতনের জন্য। শুরুটা করলো কারা বলেন তো? কারা শুরুটা করলো? 7 দলের সাথে জামাত আন্দোলন ছিল, এরশাদ বিরোধী আন্দোলনে। 86 আওয়ামী লীগ নির্বাচনে চলে গেল, 20 দল 15 দল ভাঙে 7 দল আন্দোলন। জামাত চলে গেল আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের নির্বাচনে গেল, জামাতের নির্বাচন গেল। ছেড়ে গেল কে? আর যে অন্যায়টা করছে 1996 সালে আন্দোলনে, যে বলতে তত্ত্বাবধায়ক টার্ম আমাদের, হ্যাঁ ঠিক আছে, তার কার বিরুদ্ধে গেল? বিএনপির বিরুদ্ধে গেল না? আবার সেই বিএনপি জামাতকে করে আপনার 2001 সালে, তার আগে ঐক্য করবে। 2001 সালে যদি জামাতের সাথে ঐক্য না করতো বিএনপি, তাও রাষ্ট্র ক্ষমতা দিত, হয়তো 183 আসন পেত না, 151 পেত। কিন্তু জামাত যে বিএনপির মধ্যে থেকে জামাত বড় হয়েছে তার প্রমাণ 94-96 সালে আন্দোলন আওয়ামী লীগ সাথে করার পরে যে তত্ত্বাবধায়ক সরকার আসলো, তারপরে নির্বাচনটা হলো, মাত্র 3টে আসন পেয়েছিল, বিএনপি কিন্তু 116টা পেয়েছিল। এটা মনে রাখা দরকার। এবং 2001 সালে মন্ত্রিত্ব দিল, সরকার গঠন হলো, যখন অনির্বাণ হয়ে গেল, একটা দিনের জন্য তারেক রহমান গ্রেপ্তার হলো, আরাফাত কবির গ্রেপ্তার হলো, একটা দিনের জন্য জামাত বিবৃতি দেয়নি, বরঞ্চ বলেছে তারা লুটপাটের সাথে জড়িত, হাওয়াভাবের সাথে জড়িত, তাদের তো গ্রেপ্তার করে, আমাদের তো গ্রেপ্তার করে না। তারপরে যখন তাদের গ্রেপ্তার করলো, তখন তারা বুঝলো যে না, এবার তো ঠিকই আমাদের কিন্তু গ্রেপ্তার করা হলো। তাহলে বিএনপি কি সেই সময় জানতো না? মানে বিএনপি কি জানতো না? হাবিবুর রহমান হাবিব, মানে বিএনপি জানতো না যে এই দলটায় দেশ সৃষ্টিতে কোনো অবদান নেই, এই দলটা? তো তাহলে তাদের সঙ্গে থাকলেন কেন? দেশ সৃষ্টি বিরোধিতা করেছে তারা, মানে তাদের সঙ্গে গেলেন কেন তাহলে? আমি গেলি উত্তর দিই। এখন কোন লোকালয়ে যদি কোনো হিংস্র জন্তু জানোয়ার যদি প্রবেশ করে, তখন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শত্রু মিত্র সবাই একসাথে মিলে কিন্তু তার প্রতিরোধ করে। ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ যখন রাষ্ট্রের ক্ষমতায় এসে দেশের গণতন্ত্রকে হত্যা করতে গেছিল, অন্যায় করতে ছিল, অত্যাচার করতেছিল, তখন আওয়ামী লীগের পতনের জন্য যার যার মতো করে সবাই আন্দোলন সেখানে করতে গিয়েছিল। একসময় এরশাদ বিরোধী আন্দোলনে 91 সালে কি আওয়ামী লীগ হিংস্র জন্তু জানোয়ার ছিল? কোথায় 91 সালে? 91 বিএনপি ক্ষমতায়। হ্যাঁ, বিএনপি ক্ষমতায়। 91 নির্বাচনেও তো কোথাও জামায়াতের 91 নির্বাচনে, আপনার কথাটা বুঝতে হবে তো আপনাকে। 91 নির্বাচনের সময়, তার আগে এরশাদ বিরোধী আন্দোলনে 7 দলের সাথে জামাত ছিল, আর 15 দল ছিল আওয়ামী লীগের সাথে। এই নির্বাচনে যাওয়াকে কেন্দ্র করে 15 দল ভেঙে 7 দল আর 5 দল, 8 দল আর 5 দল হলো। আর জামাত বিএনপির সাথে সমন্বয় করে আন্দোলন করতো। আওয়ামী লীগ 86 যেই নির্বাচনে চলে গেল, আওয়ামী লীগের পিছে জামাতের নির্বাচনে চলে গেল। বুঝতে হবে। আবার 91 সালে আবার বিএনপি জামাতকে সমর্থন দিল, যেখানে বিএনপির অবস্থা খারাপ ছিল। জামাত 18টা আসন পেল। সেই জামাত আবার বিএনপির বিরুদ্ধে
তৎপরতায় আন্দোলনে একসাথে আওয়ামী লীগের সাথে সংঘর্ষে পদত্যাগ করলো। তো কাজটা কে করলো? আর জিয়া রহমান কথা বলছে, জিয়া রহমান সমস্ত রাজনৈতিক দলগুলিকে, আওয়ামী লীগের বাকশালকেও রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের সুযোগ দিয়েছিলেন। জিয়া রহমান কিন্তু জামাত ইসলাম বাংলাদেশ বা বাংলাদেশ জামাত ইসলাম নামে কিন্তু উনি এই দেন নাই। সেই সময় তো আইডিয়াল ছিল, জামাত নামে কোন দল ছিল না। ম্যাডাম খালেদা জিয়ার আমলেও কিন্তু জামাত ইসলাম আবির্ভূত হলো এরশাদ জামাত ইসলামের রাজনীতির সুযোগ দিয়েছে। হ্যাঁ, তারপরে গোলাম আজম সাহেব এসেছেন। এখন কথা হলো যে আমি অন্যায় করলাম, আমি অন্যায়কারী, আমি আপনার সাথে একটা ডিল করেছি বলে আমি আমার অতীতটা ভুলে যাব? না, মাসুদ কামাল ভাই যেমন বললেন যে মাসুদ কামাল ভাই যেরকম বললেন যে আপনারা চাইলে তো এখন মামলা করতে পারেন, তাহলে এখন ওই জায়গায় আসেন। আপনারা আওয়ামী লীগ তো স্বাধীনতার বিপক্ষে ছিল। আপনি মামলা করবেন? আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশে মুক্তিযোদ্ধারা, আমরা যারা মুক্তিযুদ্ধে গিয়েছি, আওয়ামী লীগ বেতন দিত, যেখান থেকে টাকা জোগাড় করে 150 টাকার বেতন 200 টাকা দিত, বেচছিল সেখানে। আওয়ামী লীগের অধীনে নির্বাচন মানে যুদ্ধটা করতে হয়েছে। আওয়ামী লীগ সরকারকে মেনে নিয়ে সেক্টর কমান্ডারদেরকেও বেতন দেওয়া হতো আওয়ামী লীগের সরকারের পক্ষ থেকে। সেই আওয়ামী লীগকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে কে কারণে? এই মাঝখানে অন্যায় করার কারণে। আর জামাত তো দেশ সৃষ্টির বিরোধ করেছে তারা। আমার এই কথা কি অসত্য? হ্যাঁ, তারপরেও আমরা ওই যে বললাম, লোকেরা কোনো হিংস্র জন্তু ঢুকলে বা যেমন 96 এর পরে এই যে যখন আওয়ামী লীগ যখন আবার অত্যাচার শুরু করলো, তখন আবার এরপরে করলো, সেটা তার মানে কি? তার মানে তারা স্বাধীনতা অংশগ্রহণ করতে স্বীকার করতে হবে?